আসসালামু আলাইকুম। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য নির্বাচনের আগের যে সময়টা খুবই খারাপ যাবে। একদিকে গোবিন্দ প্রামাণিক বিশ্বকে দেখিয়ে দিতে চায় যে এই সরকার মৌলবাদকে প্রাধান্য দিচ্ছে, হিন্দুদেরকে নিরাপত্তা দিচ্ছে না। এটা নিয়ে গতকালকে আমি একটা নিউজ করছিলাম যে গোবিন্দ প্রামাণিক কিভাবে কিছুটা ভুয়া তথ্য দিচ্ছে। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, গোবিন্দ প্রামাণিকের কথা বাদই দিলাম, কিন্তু আন্তর্জাতিক মানবাধিকার যেই সংস্থা আছে হিউম্যান রাইটস ওয়াচ, তারা যেই প্রতিবেদন করেছে, এই প্রতিবেদনে শেখ হাসিনার জন্য একটা পজিটিভ বার্তা ক্রিয়েট হচ্ছে। অপরদিকে শান্তিতে নোবেলপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের শান্তিতে থাকলেও দেশকে কতটা শান্তিতে রাখতে পারছেন, আর একজন রাষ্ট্রপ্রধান হিসাবে এই রাষ্ট্রে বসবাসকারী প্রত্যেকের নিরাপত্তা, প্রত্যেকের জন্য রাষ্ট্রের আইনের সমতা তিনি কি নিশ্চিত করতে পারছেন? মানবাধিকার কি এখনো ভুলণ্ঠিত হচ্ছে নাকি আসমানে উঠছে? হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনকে ঘিরে দেখা দিয়েছে নতুন বিতর্ক। আপনার প্রচ্ছদ এমন, শেখ হাসিনার দেশ থেকে 1 বছর পরও মানবাধিকারের সংকট বাংলাদেশে প্রকট। এটা কিন্তু সত্য। মব জাস্টিস থেকে শুরু করে অনেক কিছু এই দেশে এখনো ঘটছে। দর্শক, জুলাই আগস্ট আন্দোলনে আপনার শেখ হাসিনার সরকারকে যখন উৎখাত করা হয়েছিল, এরপর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন করা এই অন্তর্বর্তী সরকার মানবাধিকার রক্ষার চ্যালেঞ্জিং যে কর্মসূচি, সেটাকে বাস্তবায়নে ব্যর্থ হচ্ছে। গতকাল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলছে, আপনার এটা তারা তাদের HRWর যে ওয়েবসাইট আছে সেখানে প্রকাশ করেছে। তারা বলছে, শেখ হাসিনার আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে যে ভীতি, দমন পীড়ন, গুমের মতন ব্যাপক মানবাধিকারের লঙ্ঘনের ঘটনা ঘটত, তার কিছুটা অবসান হচ্ছে। তবে অন্তর্বর্তী সরকার কথিত রাজনৈতিক বিরোধীদের দমনে নির্বিচারে আটক করছে। মানবাধিকার সুরক্ষায় তারা এখনো কাঠামোগত সংস্কার আনতে পারেনি। শব্দটা দেখবেন যে কথিত রাজনৈতিক বিরোধীদের দমনে, মানে এখানে আওয়ামী লীগকেই ইস্যু করা হচ্ছে, অথবা আওয়ামী লীগ ট্যাগ দিয়া যাকে তাকে যে গ্রেপ্তারের ইস্যুটা, এটা নিয়েও এখানে আসলে আলোচনাটা করা হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি তিনি বলছেন, মানবাধিকার ভিত্তিক গণতন্ত্র গড়ার আশায় 1 বছর আগে যারা শেখ হাসিনার নিপীড়নমূলক শাসনের বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে বিক্ষোভে অংশ নিয়েছিলেন, তাদের সেই আশা এখনো পূরণ হয়নি। অন্তর্বর্তী সরকার যেন একটা জায়গায় আটকে আছে। একদিকে সংস্কারবিহীন নিরাপত্তা বাহিনী, অন্যদিকে মাঝে মধ্যে সহিংস ধর্মীয় কট্টরপন্থী এবং এমন কিছু রাজনৈতিক গোষ্ঠীকে সামলাতে হচ্ছে যারা বাংলাদেশের অধিকার রক্ষার চেয়ে শেখ হাসিনার সমর্থকদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে বেশি আগ্রহী। মানে এই সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশোধ নিতে, অথবা কিছু গোষ্ঠী বলতে কাদেরকে বোঝানো হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন। বলা হচ্ছে যে 11টি সংস্কার কমিশন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়, দেশি বিদেশি মানবাধিকার কর্মীরা অন্তর্বর্তী সরকারের কাছে যেসব বিস্তারিত সুপারিশ দিয়েছিল, যা এখনো বাস্তবায়নের অপেক্ষায় রয়ে গেছে। এদিকে সরকার বিপুল চ্যালেঞ্জের মুখোমুখি, যেমন উচ্ছৃঙ্খল জনতার সহিংসতা, মানে মব ভায়োলেন্স, রাজনৈতিক সহিংসতা এবং রাজনৈতিক দল এবং অন্যান্য চরমপন্থী গোষ্ঠী, বিশেষ করে নারী অধিকার, সমকামী, উভকামী, ট্রান্সজেন্ডার, ব্যক্তিবিরোধী, ধর্মীয় কট্টরপন্থীদের হাতে সাংবাদিকদের হয়রানি উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। এগুলারে আমরা আবার পাত্তা দিই না। এই জাতিসংঘের মানবাধিকার কমিশন থেকে এই সমকামিতার, ট্রান্সজেন্ডারের বৈধতা এটা বাংলাদেশের মানুষ মাইনা নিবে না। এই কারণে এই দেশে এটার অফিস হওয়া আমিও পছন্দ করি না। যাই হোক, এরপর বলা হচ্ছে যে 26 এবং 27 রংপুর জেলায় হিন্দু সংখ্যালঘুদের অন্তত 14টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত করছে একদল উচ্ছৃঙ্খল জনতা। আমরা মনে করি এই ঘটনার পিছনে যারা আছে এদেরকে ঝুলাই দেওয়া হোক। এগুলা কোনোভাবেই বাংলাদেশে কাম্য না। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এখন যে জাতিসংঘের যে মানবাধিকার রিপোর্টটা, এটার ইফেক্ট কি হবে? খুব বেশি বড় ইফেক্ট হবে না, কারণ এই মুহূর্তে বাংলাদেশ নিয়ে পশ্চিমারা ততটা কনসার্নে নাই যতটা কনসার্ন আমরা হয়তো করছি। আর এই মানবাধিকার রিপোর্টগুলো, এটা নিয়েও 2 ধরনের বক্তব্য আছে। যে এখানে যিনি এই বক্তব্যগুলি দিয়েছেন মীনাক্ষী গাঙ্গুলি, তিনি অনেকে বলেন আওয়ামী লীগ ঘেঁষা, আবার কেউ বলেন না, আওয়ামী লীগের সময়ও তিনি কিন্তু আওয়ামী লীগ সরকারের অনেক ধরনের আপনার
বিরোধিতা করেছেন। ইভেন সরকার পতনের পর জাতিসংঘের মানবাধিকার কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্টে এই মীনাক্ষী গাঙ্গুলি কিন্তু আওয়ামী লীগকে যথেষ্ট দোষী সাব্যস্ত করেছেন। সো তার জায়গাটা নিরপেক্ষ। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস একজন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসাবে যতটা সফল, নোবেল লরিয়েট হিসাবে যতটা সফল, রাষ্ট্র পরিচালনা ঠিক ততটাই কিন্তু আসলেই ব্যর্থ। আর তার ব্যর্থতার পিছনে মূল কারণ হচ্ছে ওনার হাত পাগুলা কোথাও না কোথাও সিস্টেম বাইধা রাখছে। যা চাচ্ছে তা হয়তো করতে পারছে না, অথবা তিনিও ভাবতেছেন কোনো রকমে টলটলাইয়া আর কয়েকটা মাস গেলে রাষ্ট্রের জায়গায় রাষ্ট্র থাকবে, আমি গ্রামীণ ব্যাংকের যে সুযোগ সুবিধা নিছি, মানবাধিকার আর সরি কি বলে যে লাইসেন্স টাইসেন্স পাইছি, এগুলো নিয়ে আমি আমার জীবন টিবন কাটাই, ভালো থাকি। আসলে কি করতে চাচ্ছে জানি না, তবে একটা বৈশ্বিক চাপ তৈরির প্রচেষ্টা চলছে। আওয়ামী লীগ অবশ্যই তাদের লবিস্ট গ্রুপ নিয়োগ করে রাখছে এই কার্যক্রমগুলোকে শক্তিশালী করতে। দেখা যাক কি হয়। ভালো থাকুন।